সময় সবাই আমরা অশান্তির মধ্যে আমরা ভুগছি। আমাদের সকলের ভিতরে, আমাদের সকলের অন্তরে একটাই জ্বালা, একটাই অশান্তি, সেটা হলো সাংসারিক অশান্তি, দুঃখ, কষ্ট। এই সাংসারিক অশান্তি, দুঃখ, কষ্ট থেকে যদি নিজেকে মুক্ত রাখতে চাও, সর্বদা আমার প্রভুর নাম গুণকীর্তনে, সর্বদা ভাগবতীর কথা শ্রবণে নিজেকে নিমগ্ন করে রাখতে হবে। কারণ ভাগবতের কথা হলো এমন কথা, যে কথা আমাদের এই অশান্ত মনকে পরিতৃপ্ত করতে পারে, যে কথা আমাদের এই অশান্ত মনকে শান্ত করতে পারে। যে নিমিত্তে আজকে আমরা এই জায়গায় এসেছি, আমরা আমাদের এই অশান্ত মনকে যেন আমরা শ্রী গোবিন্দের চরণে যেন আমরা অনাদিকালের জন্য আমরা যেন সমর্পণ করতে পারি, আমরা যেন নিয়োজিত করতে পারি। এই লক্ষ্যে, এই চিন্তা মাথায় রেখে আমাদের এটা জানা প্রয়োজন, আমরা যেন আমাদের এই চঞ্চল মনকে শ্রী গৌর গোবিন্দের চরণে আমরা যেন সমর্পণ করতে পারি। জয় নিতাই গৌর হরি। যতদিন পর্যন্ত, মন দিয়ে শুনবেন, যতদিন পর্যন্ত রাধা গোবিন্দের চরণে আমি আমার এই মনকে সমর্পণ না করতে পারবো, ততদিন পর্যন্ত সাংসারিক দুঃখ, কষ্ট, জ্বালা আমার হৃদয় থেকে কখনো দূরীভূত হবে না। এই কারণে সমর্পণ, ভগবান গীতায় বলছেন সমর্পণ করতে হবে কার চরণে? মা ভগবানের চরণে, আমার রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। সমর্পণ শব্দের অর্থ হলো আমার নিজের বলে কিছু আর থাকবে না, সবকিছু কার? সবকিছু হলো ভগবানের। এই সমর্পণ যখন প্রকৃতপক্ষে আমাদের হৃদয় থেকে হবে, আমাদের মন থেকে যখন আমরা মেনে নিতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্ত কিছু শ্রী গৌরের চরণে, শ্রী নিতাইয়ের চরণে সমর্পণ করা প্রয়োজন, তখন থেকে আমাদের জীবনে ভক্তির সূচনা হবে। কিসের সূচনা হবে গো মা? ভক্তির সূচনা হবে। এই কারণে দেখবেন আমার ভগবান তিনি গীতায় বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এ অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও। এই সমস্ত ধর্ম মানে কি গো মা? এই সমস্ত ধর্ম মানে ভগবান বুঝাচ্ছেন রাজ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র গোবিন্দের চরণে আত্মসমর্পণ, একমাত্র রাধারানীর চরণে আত্মসমর্পণ। দেখবেন ভগবান গীতায় বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণাত পরধর্মাত সুনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে পরধর্ম বলতে কি বোঝাচ্ছে গো মা? এখানে পরধর্ম বলতে বোঝাচ্ছে যে আমি যদি শূদ্র হই, আমার এই এই জায়গার মধ্যে থাকতে হবে। আমি যদি ব্রাহ্মণ হই, আমার কর্ম হলো যজন, যাজন, এগুলো হলো পূজা, অধ্যয়ন, তপ, এগুলো কার কর্ম? এগুলো হলো ব্রাহ্মণের কর্ম। তো এই জায়গায় বলছে কি শ্রেয়ান স্বধর্ম বিগুণাত পরধর্মাত সুনুষ্ঠিতাৎ স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আর ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। এ অর্জুন, তুমি সমস্ত কিছু রাজ ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণ ধর্ম, বৈশ্য ধর্ম, শূদ্র ধর্ম, তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র তুমি আমার ভজন করো, একমাত্র তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এটাকে বলছে অনন্য ভক্তি। আমরা দেখবেন গীতার মধ্যে সবাই আমরা পড়ি, আমরা মুখে বলি সর্বধর্মান পরিত্যাজ্য, কিন্তু দেখা গেল আমরা মাম একম, একমাত্র গোবিন্দের চরণে প্রবৃত্তি, একমাত্র গোবিন্দের চরণে আত্মসমর্পণ আমাদের হয় না। আমরা অনেক কিছু করি, সংসারে করি না গো মা? আমরা সংসারে অনেক কিছু করি, কিন্তু ভগবানকে যদি তুমি পেতে চাও মা, অনন্য হতে হবে প্রহ্লাদ মহারাজের মতো। প্রহ্লাদের জীবনে এত বাধা এসেছিল মা, তাকে মারার জন্য তার নিজের পিতা এত চেষ্টা করেছিল, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছিল, পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তাকে বিষ দিয়েছিল, তাকে আগুনের মধ্যে দিয়েছিল, নানান চেষ্টা করেছিল প্রহ্লাদ মহারাজকে মারার জন্য, কিন্তু মা প্রহ্লাদ মহারাজকে মারতে পারেনি। কেন পারে নাই? রাখে হরি মারে কে। যাকে হরি ভগবান রক্ষা করে, এই জগৎ সংসারে তার অনিষ্ট কেউ করতে পারে না। এই কারণে প্রহ্লাদ মহারাজ, তাকে এত বাধা, তার জীবনে এত আক্রমণ, একটাই কারণ, অসুর কুলে জন্ম নিয়ে তার বদনে ছিল হরির নাম।
যেটা তার বাবা সহ্য করতে পারে নাই। বাবা যখন তাকে প্রথম তাদের যে অসুরদের যে শিক্ষাগুলো ষণ্ড এবং অমরকের নিকটে প্রেরণ করেছিল, প্রেরণ করার পর অনেকদিন যখন চলে গিয়েছিল, হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, আমি যে আমার ছেলে প্রহ্লাদ মহারাজকে শিক্ষা গ্রহণের জন্য আসরিক যে গুরুকুল সেখানে যে আমি পাঠালাম, আমি গিয়ে একটাবার দেখে আসি আমার সন্তান প্রহ্লাদ মহারাজ এতদিনে কি শিক্ষা অর্জন করেছে। প্রহ্লাদের কাছে গেল। কার কাছে গেল গো মা? প্রহ্লাদের কাছে গেল। প্রহ্লাদের কাছে যাওয়ার পরে প্রহ্লাদ কি হিরণ্যকশিপু নিজের সন্তান তো কুলের মধ্যে বসে বলল, বাবা তুমি যে এতদিন ধরে এই জায়গায় আছো, তুমি কি শিক্ষা গ্রহণ করেছো? তখন প্রহ্লাদ মহারাজ করজোর করে বাবার উদ্দেশ্যে বলেছিল, বাবা এই জগতের মধ্যে নানান শিক্ষা রয়েছে, এই জগতের মধ্যে নানান বিদ্যা রয়েছে, কিন্তু বাবা আমার মনে হয় কি সমস্ত বিদ্যার মধ্যে, সমস্ত শিক্ষার মধ্যে একমাত্র শিক্ষা হলো কৃষ্ণ নামের শিক্ষা। একবার এই কথা শুনে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে, নিজের সন্তানকে নিজের কুল থেকে দূরে সরিয়ে দিয়েছে। মনে মনে ভাবলো, তাকে আমি পাঠালাম আসরিক শিক্ষা গ্রহণ করার জন্য, সে হরি হরি বলছে। তাড়াতাড়ি করে ডাক দিল তাদের যে আসরিক যে শিক্ষাগুরু ষণ্ড এবং অমরকে, ডাক দিয়ে বলল যে তোমার নিকট পাঠালাম আর আমার ছেলেকে তুমি কি শিক্ষা দিচ্ছ? বলছেন আমাদের ভুল হয়ে গিয়েছে, এই শিক্ষা তো আমরা দেই না, কিন্তু এখন চেষ্টা করব সে যেন হরি আর না বলে। কিন্তু তার এমন চিন্তা, অনন্য চিন্তা, এত চেষ্টা করার পরও তার মন থেকে হরির নাম, তার মন থেকে প্রভু হরির নাম, শ্রী হরির নাম দূরে সরাতে পারে নাই। এক সময় তার বন্ধুরা খেলা করছে, তখন প্রহ্লাদ মহারাজকে ডাক দিয়েছিল। প্রহ্লাদ বলছেন, এই জগতের খেলা খেলে আমি আমার সময়, মূল্যবান সময় নষ্ট করব না? ভাগবতে আছে কৌমার আচরত প্রাজ্ঞ। মা ভজন যে বিষয়টা, বর্তমান সময়ে আমরা ভজন মানে ভাবি ভজন হবে বৃদ্ধ বয়সে। ভজন কি শিশুরা করে? ভজন কি কৌমার বয়সে করে? ভজন কি বালকরা করে? ভজন কারা করে? আমরা ভাবি বৃদ্ধ বয়সে হরিভজন করতে হয়, কিন্তু শাস্ত্র বলছেন মা বৃদ্ধ বয়সে হরিভজন হয় না মা। বৃদ্ধ বয়সে প্রভুর নাম করতে পারবেন না আপনি। বৃদ্ধ বয়সে আপনি আপনার নিজ দেহটাকে সাপোর্ট করতে পারবেন না। ঘন ঘন বাথরুমে যেতে হবে, হাত পায়ে ব্যথা করবে, এক জায়গার মধ্যে বসতে পারবেন না, দাঁড়াতে মন চাইবে। বৃদ্ধ বয়সে হরিভজন হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন, যখন 60 বছর হয়ে যায় তখন দেখবেন যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু সরকার পেনশন দিয়ে দেওয়া হয় না গো মা, তাদেরকে একদম বের করে দেওয়া, কারণ এরপরে আর কোনো কাজে লাগে না। কিন্তু আমরা এতটাই মূর্খ হয়ে গেলাম, আমরা ভাবি যে এই সময়টা আমরা দিব ভগবানকে, যেটা ভুল। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়ে গেল। তিনি ভাগবতী বলছেন ভজন শুরু করতে হবে একদম শিশুকাল থেকে, একদম শিশুকাল থেকে। মনে রাখবেন, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে তা কখনো কৃষ্ণকে পাওয়া যায় না। ভজন শুরু করা প্রয়োজন কখন থেকে? বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দ্বার আসে। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায়, আর যৌবনে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের দ্বার আসে। সবাই বলো না গোরা। প্রহ্লাদ মহারাজ তার সহপাঠী যারা ছিল তাদেরকে বলেছিলেন যে এই খেলা খেলে আমি আমার মূল্যবান সময়কে নষ্ট করব। তারা নানান ধরনের খেলা খেলে, কিন্তু প্রহ্লাদ মহারাজ অনন্য চিত্ত হয়ে, অনন্য চিন্তে সর্বদা স্মরণ হরি হরি হরি। একদিন প্রহ্লাদ মহারাজ তার গুরুগণ যখন আশ্রমে ছিলেন না, তখন প্রহ্লাদ মহারাজ তাদের কাছে গিয়ে বলেন, দেখো তোমরা তো প্রতিদিন নানান ধরনের খেলা খেলো, যেই খেলার মধ্যে হার এবং জয় পরাজয় আছে, যে খেলার মধ্যে জয় এবং পরাজয় আছে, কিন্তু আজকে তোমাদের একটা খেলার কথা আমি বলবো, যে খেলার মধ্যে সবাই জয়ী হয়, কেউ পরাজয় হয় না। তখন তার সহপাঠীগণ প্রহ্লাদ মহারাজকে বলল, জীবনে তো এমন খেলার নাম কোনোদিন শুনি না,
জীবনে তো এমন খেলার নাম কোনোদিন শুনি না, কারণ আমরা যত ধরনের খেলা খেলি এই খেলার মধ্যে একদল জিতে একদল কি করে গো মা হারে। যে দল জিতে আনন্দে উল্লাসিত হয়ে থাকে, যে দল পরাজয় হয় সে দল দুঃখে ভারাক্রান্তে ডুবে থাকে। প্রহ্লাদ মহারাজ যখন বলল আজকে যে খেলাটা আমি খেলবো তোমাদের নিয়ে, সেই খেলার মধ্যে কেউ পরাজিত হয় না, সবাই জয়ী লাভ করে, তখন সহপাঠীগণ বলল যে এই খেলার নাম কি গো? বলছে এই খেলার নাম হলো হরিনামের খেলা। এই খেলার নাম হলো হরিনামের খেলা। সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে হরিনাম উচ্চারণ করা, হরিনাম গুণকীর্তন করা, এটা হচ্ছে হরিনামের খেলা। এই খেলার মধ্যে যেই অংশগ্রহণ করবে তার পরাজয় এই জগৎ সংসারে কোনোদিন হবে না, কোনোদিন হবে না। সে অবশ্যই অবশ্যই একদিন না একদিন তার জয়ের ঘন্টা ধ্বনিত হবেই হবে একবার। এই কারণে বদনে সর্বদা হরিনাম রাখা প্রয়োজন। যখন তারা সবাই মিলে হরিনাম করতে লাগলো, ষণ্ড অমর্ক তাদের যে শিক্ষাগুরু, আসরিক শিক্ষাগুরু যখনই আশ্রমে প্রবেশ করলেন, দেখে আশ্রমের তো অবস্থা খুবই খারাপ। আশ্রম থেকে আমরা চলে গেলাম ওই আসরিক আশ্রম, অসুরদের আশ্রমের মধ্যে। হরির নাম হচ্ছে, যে হরির নাম হিরণ্যকশিপু সহ্য করতে পারে না। এরপর হিরণ্যকশিপু আবার যখন আসলেন মা, আবারও আসার পরে দেখে প্রহ্লাদ মহারাজের মুখের মধ্যে কার নাম গো মা? হরির নাম, ভগবানের নাম। সে সহ্য করতে পারলো না। এভাবে যখন কোনোভাবে তার মুখ থেকে, শ্রীমুখ থেকে হরিনাম দূরে সরানো যায় না, তখন চেষ্টা করলো তাকে মারার জন্য। অনেক চেষ্টা করেছো মা, অনেক চেষ্টা। হোলিকা দহন দেখবেন দোল পূর্ণিমার আগের দিন আমরা করি না, আজ আমাদের নেড়াপুরা, কাল আমাদের দোল পূর্ণিমাতে, বলো সবাই। এই যে নেড়াটা পুরানো হয়, এটা হচ্ছে হোলিকা দহন। হোলিকার একটা বর ছিল মা, যে হোলিকা ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল, আমি যদি আগুনের মধ্যেও থাকি আমার ক্ষতি হবে না, আমি পুড়বো না। যখন প্রহ্লাদ মহারাজকে কোনোভাবে বিষ দিয়ে হাতির পায়ের নিচে ফেলে দিয়ে, অনেক বড় উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে যখন কোনোভাবে মারা যাচ্ছে না, মারতে পারছে না, তখন হোলিকা হিরণ্যকশিপুর বোন তার কাছে এসে বলল, ভাই আপনার কোনো চিন্তা করতে হবে না, ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার নিকট থেকে আমি বর পেয়েছি, আগুনে গেলে আমার মৃত্যু হবে না। আমি কি করব জানো ভাই? তোমার ছেলেকে আমি আমার নিজের কুলের মধ্যে বসিয়ে আমি আগুনে বসে যাব, তোমার ছেলের মৃত্যু হয়ে যাবে, আমার কিছু হবে না। বলছে বোন তোর কথাই ঠিক আছে। তাহলে একটা কুণ্ড সাজানো হলো। কি কুণ্ড? অগ্নিকুণ্ড সাজানো হলো। ওই অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদ মহারাজকে নিয়ে তার হোলিকা বোন বসে গেল। আর প্রহ্লাদ মহারাজ করজোর করে মা, করজোর করে হরি হরি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করতে লাগলো। এভাবে আগুন প্রজ্বলিত করা হলো। যখন আগুন প্রজ্বলিত করা হলো মা, রাখে হরি। আজকে বলছিল, ব্রহ্মা বর দিয়েছিল যে আগুনে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু দেখো এই জায়গায় ব্রহ্মার বড় বিফল হয়ে গেল। কেন হয়ে গেল? ভগবানের ভক্তির কোনোদিন বিনাশ নাই। গীতায় বলছেন অর্জুন আমি প্রতিজ্ঞা করব না অর্জুন, তুমি আমার হয়ে অর্জুন এই জগৎবাসীকে অর্জুন তুমি জানিয়ে দাও, ন মে ভক্ত প্রণশ্যতি। অর্জুন ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নাই। ভগবান গীতায় বলেছেন, শুধু মুখে বলেন না, প্র্যাকটিক্যাল প্রমাণ হলো প্রহ্লাদ মহারাজ প্রমাণ দিয়েছেন। প্রহ্লাদ মহারাজের কিছু হয় নাই মা। হোলিকা পুরে একদম ছাই হয়ে গিয়েছে, হোলিকা ছাই হয়ে গিয়েছে। কিন্তু যখনই আগুন নিভে গেল তখন সবাই অবাক হয়ে গেল। যার মরার কথা সে মরে নাই, যার জীবিত হওয়ার কথা সে মারা গিয়েছে। আর যার মরার কথা প্রহ্লাদ মহারাজ, সেই অগ্নিকুণ্ড থেকে হরির নাম স্মরণ করতে করতে সেই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলো একবার। এটাই প্রমাণ। যদি বদনে হরিনাম সর্বদা থাকে, যদি সর্বদা হরির নাম, যে কোনো পরিস্থিতি, যে কোনো বিষয় হতে পারে, সংসারে আছেন, দুঃখ কষ্ট মিলিয়ে এই সংসার, এখানে কষ্ট থাকবে, সুখ থাকবে, সবকিছুই থাকবে। এই সংসারে থেকেও যে অনন্য চিত্তে
যে সর্বদা আমার হরিকে স্মরণ করে, যে সর্বদা আমার ভগবানকে স্মরণ করে, এই জগতে তার কোনোদিন অমঙ্গল হবে না। একবার কোনোদিন অমঙ্গল হবে না। এখন সর্বদা হরিকে স্মরণ করো মা, সর্বদা হরিকে ডাকো এবং ভক্তের শ্রী চরণে চরণাশ্রয় গ্রহণ করো এবং সর্বদা প্রভুর নাম, প্রভুর কথা শুনো, প্রভুর নাম করো। দেখবে এই মনুষ্য জীবনটা তোমার সার্থক হয়ে যাবে। এই মনুষ্য জীবনটা কি হয়ে যাবে মা? কারণ আমাদের এই হৃদয়ে মা বহু বহু জন্মের ময়লা, হিংসা, পাপ তাপ রয়েছে। এগুলো যদি মা তুমি দূর করতে চাও মা, নষ্ট প্রায়েষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবত কথা শোনো মা। যে কথা শুনলে হৃদয়ের কালিমা, হৃদয়ের পাপ তাপ, হৃদয়ের ময়লা ভাগবত কথাই পারে। একমাত্র কথা হলো ভাগবত কথা, যেই কথা আমাদের হৃদয়ের সমস্ত মল দূর করতে পারে। একবার তোমার হৃদয়ে মল আছে কিনা সেটা তুমি নিজেই বুঝতে পারবে। যখন কাউকে দেখলে তোমার হিংসা কাজ করবে মা, যখন কোনো মানুষকে দেখলে তোমার মধ্যে অহংকার ভাব, তোমার মধ্যে আত্মগরিমা ভাব, তোমার মধ্যে হিংসা কাজ করবে যে আমি অনেক টাকার মালিক, এরকম ভাব অনেকে আছে মা, এরকম ভাব অনেকেরই আছে মা। বিনয় যদি না আসে মা, হৃদয়ে যদি দীনতা না আসে মা, যতই গোবিন্দকে সাজাও না কেন মা, কোনোদিন পাওয়া যাবে না মা।